আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এখান থেকে বিসিএস, প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় 1 থেকে 2টি প্রশ্ন এসে থাকে। আজকের ক্লাসের মাধ্যমে আপনারা সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই এখান থেকে একটি বা 2টি প্রশ্ন উত্তর দিতে পারবেন। আসুন শুরু করা যাক। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে 5টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। কি কি আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং হচ্ছে অর্থতত্ত্ব। এই টপিক্সের ভিতর থেকে, এই চ্যাপ্টার থেকে বিভিন্ন শাখা বের হয়েছে, সেইগুলো আলোচনা করা। ধ্বনিতত্ত্বের আলোচনা বিষয় কি? ধ্বনিতত্ত্ব আলোচনা করে আমরা একটা টেকনিকের মধ্যে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ধ্বনি ন স এর সাথে সন্ধিকর্ণ। কি বলছে আবার একটু শুনেন, যে ধ্বনি ন স এর সাথে সন্ধিকর্ণ মানে হচ্ছে ধ্বনিতত্ত্বে নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি নিয়ে আলোচনা করে। আবার শুনুন, ধ্বনি নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি নিয়ে আলোচনা করে। তারপরে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব কিভাবে? অর্থতত্ত্ব কথা থাকলেই অর্থতত্ত্ব আলোচনা করা হয়, মানে অর্থ কথা থাকলেই অর্থতত্ত্বে আলোচনা করা হয়। মানে হচ্ছে যেমন বাচ্যর্থ, মুখ্যার্থ, মানে অর্থ কথা থাকলেই সেটা হচ্ছে অর্থতত্ত্বে আলোচিত হয়, সেটাইকে অর্থতত্ত্বে আলোচনা করা হয়। তারপর হচ্ছে বাক্যতত্ত্ব। এই যে একটা টেকনিক দিয়েছি আমরা, জবার বাবার একটাই উক্তি, সরকারি চাকরি চাই। জবার বাবার একটাই উক্তি, সরকারি চাকরি চাই। তাই মানে কি? বাক্যতত্ত্বে কি আলোচনা করে? যে যতে হয়েছে জ্যোতিচিহ্ন, বতে হয়েছে ব দিয়ে যা আলোচনা করা হয়, ব দিয়ে যা কিছু আলোচনা করা হয় সেগুলো বাক্যতত্ত্বের আলোচনার বিষয়। এবং একটাই মানে এক কথায় প্রকাশ এবং উক্তি, এই বিষয়গুলো বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। কি কি আলোচনা করা হয়? জ্যোতিচিহ্ন, ব দিয়ে যা আলোচনা করা হয় এবং হচ্ছে এক কথায় প্রকাশ, উক্তি, এইগুলা বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? জবার বাবার একটাই উক্তি, সরকারি চাকরি চাই। এই গেল আমাদের 4টা। তাহলে রূপতত্ত্ব কি আলোচনা করা? রূপতত্ত্ব না পারলেই রূপতত্ত্ব। টেকনিকটা হচ্ছে না পারলেই রূপতত্ত্ব, মানে পরীক্ষা হলে যাওয়ার পরে যদি আমরা দেখি যেটা পারতেছি না, এটা কোন তত্ত্বে আলোচনা করা হইতেছে, তখন আমরা একবারে চোখ বুঝে আমরা বলে দেবো রূপতত্ত্ব। চোখ বুঝে আমরা কি বলে দেবো? রূপতত্ত্ব। সেইটা হচ্ছে রূপতত্ত্ব। তাহলে আমরা আরেকবার রিভিশন দিয়ে দিই। ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয় ধ্বনি ন স এর সাথে সন্ধি করল, মানে ধ্বনি এই যে নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। অর্থতত্ত্ব মানে অর্থ দিয়ে, অর্থ কথা থাকলেই সেটা অর্থতত্ত্ব, যেমন বাচ্যর্থ, মুখ্যার্থ। এবার বাক্যতত্ত্ব কি? জবার বাবার একটাই উক্তি, সরকারি চাকরি চাই। বাক্যতত্ত্বে কি আলোচনা করা হয়? জ্যোতিচিহ্ন, ব দিয়ে যা আলোচনা করা হয় সেগুলো, এবং হচ্ছে এক কথায় প্রকাশ, উক্তি। এবং পরীক্ষা হলে যদি আমরা যেগুলো পারবো না সেগুলোই হচ্ছে রূপতত্ত্ব। তাই বাংলা একটা প্রশ্ন এসে থাকে, কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়, বা কোনগুলো বাংলা ব্যাকরণের শাখা নয়? এদের সজীবকে বাস দাও সজীবকে বাস দাও মানে হচ্ছে বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, এগুলো বাংলা ব্যাকরণের শাখা নয়। তাহলে বাংলা ব্যাকরণের শাখা নয় কি? বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, এগুলো বাংলা ব্যাকরণের শাখা নয়। তার আমরা মনে রাখতে পারি সজীবকে বাস দাও। শব্দতত্ত্বের অপর নাম, শব্দতত্ত্বের অপর নাম আছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম আছে রূপতত্ত্ব। তো আমরা কিভাবে মনে রাখতে পারি? স্বরূপ, মানে শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। আশা করি এখান থেকে আপনারা সুন্দরভাবে চাকরি পরীক্ষায় বা জব প্রার্থী যারা আছেন সুন্দরভাবে প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন, সেই কামনা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।